আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব ইফেক্ট অফ ফ্লাই অ্যাশ ইন কনক্রিট। অর্থাৎ কনক্রিটে আমরা যে ফ্লাই অ্যাশটা ব্যবহার করব, তো এই জিনিসটা কনক্রিটের জন্য কতটা উপকার বা কতটা ক্ষতিকর এই জিনিসটা একটু আমরা বোঝার চেষ্টা করব। তো ফার্স্টে দেওয়া আছে ওয়ার্কেবিলিটি ইনক্রিজেস, অর্থাৎ ওয়ার্কেবিলিটিটা বৃদ্ধি পাচ্ছে কনক্রিটের যে কার্যক্ষমতা। আর ওয়াটার ডিমান্ড রিডিউস, অর্থাৎ ওয়াটারের যে ডিমান্ডটা আছে সেটা কিছুটা কমিয়ে দিচ্ছে। এরপর ব্লিডিং সেগ্রিগেশন লেস, অর্থাৎ কনক্রিটের কাস্টিংয়ের সময় যে ব্লিডিং হয়, সিমেন্ট থেকে পানির যে ডিফারেন্স করে ফেলে, আলাদা করে ফেলে, এই জিনিসটা কমে যায়। এরপর এরপর হচ্ছে সেটিং টাইম বৃদ্ধি পায়, হিট অফ হাইড্রেশন এটা কমে যায়, আর্লি এজ স্ট্রেংথ এটা কমে যায়। আর্লি এজ স্ট্রেংথটা হচ্ছে কাস্টিং হওয়ার সাথে সাথে মানে খুব দ্রুত যে গেইন করে এই জিনিসটা কমে যায়। আর এরপর হচ্ছে লং টার্ম স্ট্রেংথ ইনক্রিজ, অর্থাৎ অনেক দিন ধরে এর স্ট্রেংথ গেইন হতে থাকে। সাপোজ 1 বছর পরও দেখা গেলো এর স্ট্রেংথটা গেইন হয়। এরপর হচ্ছে পারমিয়াবিলিটি রিডিউস সিগনিফিকেন্টলি। তো পারমিয়াবিলিটি এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস কনক্রিটের স্থায়িত্বের জন্য। তো এই জিনিসটা কমতে থাকে। এরপরে হচ্ছে ক্লোরাইড রেজিস্ট্যান্স, এটা ইনক্রিজ বৃদ্ধি পায়। সালফেট রেজিস্ট্যান্স এটাও বৃদ্ধি পায়। বাট একটা জিনিস, রেজিস্ট্যান্স টু কার্বনেশন, অর্থাৎ যে বাতাসে যে কার্বন ডাইঅক্সাইড থাকে এটা কাস্টিংয়ের সাথে মিক্সড হয়ে, কনক্রিটের সাথে মিক্সড হয়ে এর যে ক্ষতি বা এর যে ক্ষতিকর যে দিক, এটার যে প্রতিরোধ করার ক্ষমতা এটা ডিক্রিজ কমে যায়। তো এতগুলো পয়েন্টের ভিতর সবগুলোই উপকার, জাস্ট এই একটা পয়েন্ট আছে, শুধুমাত্র এই একটা পয়েন্ট এই কনক্রিটের জন্য ক্ষতিকারক দিক। তো সেক্ষেত্রে এই একটা পয়েন্টের কথা আমরা চিন্তা না করে নিঃসন্দেহে এই ফ্লাই অ্যাশটা সিমেন্টে আমরা ইউজ করতে পারি। তো এই ছিল হচ্ছে ইফেক্ট অফ ফ্লাই অ্যাশ ইন কনক্রিট।